নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বেনারস ভ্রমণের এই পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি দশাশ্বমেধ ঘাটে। দেখব সন্ধ্যারতি। উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসীর বা বেনারসের ৮৪টি ঘাটের মধ্যে প্রধান ঘাট এই দশাশ্বমেধ ঘাট। এটি বিশ্বনাথ মন্দিরের খুব কাছেই অবস্থিত। এই ঘাটের সাথে হিন্দু মাইথোলজির দুটো ঘটনা জড়িত আছে। একটি অনুসারে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এই দশাশ্বমেধ ঘাটের তৈরি করেছিলেন। অন্যমতে ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এখানে, তাই এর নাম দশাশ্বমেধ ঘাট। এই ঘাটেই প্রতিদিন সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হয় গঙ্গারতি। আয়োজক গঙ্গা সেবা নিধি, উত্তরপ্রদেশ গভর্নমেন্টেরই একটি সংস্থা। গঙ্গারতি সূর্যাস্তের ঠিক পরপরই শুরু হয়, প্রায় ৪৫ মিনিট ধরে চলে। তবে গ্রীষ্মকাল এবং শীতকালে আরতি শুরুর টাইমিংয়ের ডিফারেন্স থাকে। ঘাটের ঠিক সামনেটায় ছাতা দিয়ে সুন্দর করে সাজানো আছে, ঠিক তার নিচেই জায়গা আছে পুরোহিতদের দাঁড়াবার। সেখানে লাইন দিয়ে বেশ কয়েকজন পুরোহিত দাঁড়াবেন এবং সন্ধ্যা আরতিটা করবেন। তার পেছনে ভিআইপিদের বসার সিট আছে এবং সাধারণের জন্য চেয়ারের ব্যবস্থা আছে। এছাড়াও গঙ্গাবক্ষে নৌকাতে বসেও আমরা কিন্তু ইচ্ছে করলে এই গঙ্গারতিটা দেখতে পারি। প্রতিদিনই এই গঙ্গারতি দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়। সন্ধেবেলা আরতি শুরু হলেও অনেক আগে থেকেই জায়গা দখল করে সবাই বসেছিল। আমরাও গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ সেরে এসে তাড়াতাড়ি করে বসে গেলাম জায়গা নিয়ে, যেখান থেকে আরতিটা আমরা দেখতে পাবো ভালোভাবে। সমস্ত পুরোহিতরা একসাথে শঙ্খ বাজিয়ে শুরু করলেন আরতি। তারপর গোলাপ ফুলের পাপড়ি আকাশের দিকে ছুড়ে দিয়ে শুরু হলো ধূপকাঠি দিয়ে আরতি। তারপরে নারকেল ছোবড়ার বেশ বড় আকারের ধূপদানি নিয়ে বা ধূপতি নিয়ে শুরু হলো আরতি। কখনো মা গঙ্গার দিকে, তো কখনো পেছন দিকে দর্শকদের দিকে। চারদিকে ঘুরে ঘুরে ধূপতি দিয়ে যখন আরতি করছিল, ধোঁয়াতে চারদিকটা ভরে যাচ্ছিল। একটা অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছিল। আরতির প্রথম থেকেই এখানে মাইকে কিন্তু গান হচ্ছিল, ভজন। কখনো রামলাল্লার জন্য ভজন, কখনো গঙ্গা মায়ের ভজন, তো কখনো শিব আরতি, কখনো কালভৈরব অষ্টকম। কিন্তু কপিরাইটের জন্য আমাকে সেই সব গানগুলোকে বন্ধ করে দিতে হয়েছে। কিছুক্ষণের মধ্যেই গঙ্গা সেবা নিধির অফিস থেকে বের করে নিয়ে এলো শত প্রদীপগুলো। এখন এই প্রদীপগুলো দিয়ে আরতি হবে। এই বড় বড় প্রদীপগুলোর নিশ্চয়ই অনেক ওজন হবে। ভাবতেই অবাক লাগছিল, এক একজন পুরোহিত এক হাত দিয়ে ওই বড় প্রদীপটাকে তুলে কিভাবে আরতি করছেন। আর একটা জিনিস দেখুন, ওই সামনে বৃদ্ধ ভদ্রলোকের হাতে ডমরু। ওই ডমরুটা থেকে এত সুন্দর আওয়াজ বেরোচ্ছিল, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যাচ্ছিল সেখানে। আরতির মাঝখানে হঠাৎ দুজন নাগা সন্ন্যাসীকে দেখলাম নিয়ে এসে সামনে বসানো হলো। তাদের মধ্যে একজনের মাথায় বিশাল বড় একটা পাগড়ির মতন রুদ্রাক্ষ দিয়ে তৈরি। ইনি রুদ্রাক্ষ বাবা, কুম্ভের সময় ভাইরাল হওয়া নাগা সন্ন্যাসী। এক হাতে ঘণ্টা বাজাতে বাজাতে অন্য হাতে ভারী সেই ধূপদানি, কর্পূরদানি, পঞ্চপ্রদীপ এসব নিয়ে একই তালে একই লয়ে সমস্ত পুরোহিতরা একসঙ্গে করে চলেছেন আরতি। সে এক স্বর্গীয় অনুভূতি, চোখ এবং মনের শান্তি। আরতি শেষে সবাই জয়ধ্বনি দিচ্ছিল। নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে সেখানে। আরতির শেষে হাতে প্রদীপ নিয়ে আমরা নেমে এলাম গঙ্গার কাছাকাছি। সিঁড়ির ধাপে বসে জলে ভাসিয়ে দিলাম প্রদীপ। গঙ্গা সেবানিধির আরতির সময় যে গোলাপ ফুলের পাপড়িগুলো ছেটানো হচ্ছিল, তখনও সে একটু জলে ভাসছে। তারই মাঝে আমাদের ভাসানো প্রদীপগুলো ভেসে চলল। এ যেন অন্ধকারের মাঝে ছোট ছোট আলোকবর্তিকা।